মণ্ডল। বৃহস্পতিবারের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের কজন তার নাম জানতেন সন্দেহ আছে, কিন্তু কোটি কোটি টাকা ও কেজি কেজি সোনা উদ্ধারের পর এখন খবরের শিরোনাম থেকে চায়ের দোকানের আড্ডা সবার মুখে মুখে ঘুরছে তার নাম। বিশাল বাড়ি, চমকে ওঠার মতো পার্কিং লট, সবচেয়ে বড় প্রশ্ন হলো টুলু এত টাকা করলেন কোথা থেকে? বীরভূমের বেতাজ বাদশার মাথায় কার কার হাত ছিল? তৃণমূল করবে, তার ঘর থেকে সোনা বেরোবে না, তার ঘর থেকে টাকা বেরোবে না, তৃণমূল করলে সব বেরোবেই। পাথর বালি থেকে গরু, বেআইনি ব্যবসার এই সাম্রাজ্য টুলু ফেদে বসেছিলেন কিভাবে? কার প্রশ্রয়? পরিবর্তে কার কার কাছে প্রণামী পাঠাতেন তিনি? এই যারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা? বাবা ও ব্যবসা করতো, তো সরকারের দায়িত্ব। অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করেন, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেন, ও তো ব্যবসায়ী। কারি কারি টাকা আর সোনা উদ্ধার হয়েছে মিনার মণ্ডলের বাড়ি থেকে, যিনি টুলু মণ্ডলের আত্মীয়। এই টাকা, সোনার পাহাড়, পাথর ও বালির বেআইনি ব্যবসা থেকে টুলু মণ্ডলই মজুত করেছেন বলে অভিযোগ। আমার টাকা না। কত টাকা কোথায় থেকে এলো আপনার বাড়িতে? আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। ওই যে আমার দাদা টুলু মামা। হ্যাঁ হ্যাঁ, কবে রেখেছিল ট্রাঙ্কগুলো? কবে রেখেছিল? 1 বছর আগে হবে। উদ্ধার করা 28.5 কোটি টাকা এবং 22 কোটি টাকার সোনার বার, সেগুলি পুলিশ এই মিনার মণ্ডলের বাড়ি থেকে মোহাম্মদ বাজার থানায় নিয়ে যায়। তবে এখনো খোঁজ মেলেনি ধৃত মিনার মণ্ডলের আত্মীয় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের। পুরো ক্রাইমটা যেটা আমরা দেখেছি, এটা একটা বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ঘটছে। যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। একেবারে এই আলমারি যখন লক অবস্থায় ছিল, দেখতে পাচ্ছ এই আলমারি সম্পূর্ণ ভাঙে পুলিশ, আর সেই আলমারিগুলো একেবারে বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে মোহাম্মদ বাজার থানায়। যেটা সার্চ এন্ড সিজেতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি, বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা। বৃহস্পতিবার আদালত চত্বরে একটিও কথা বলেননি ধৃত মিনার মণ্ডল। আপনার সম্পত্তি উৎস কি? মিনার মণ্ডলকে বৃহস্পতিবার সিউড়ি আদালতে তোলা হলে তার 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।